আসসালামু আলাইকুম। এখন শুনবেন সংবাদ শিরোনাম। হাদির উপর হামলাকারীদের ভারতে পালিয়ে যাওয়ার খবর। জানা নেই পুলিশের। মোটরসাইকেল মালিক সহ 6 জনকে আটক। থাকলে আমার যদি নলেজে থাকতো আমি তো তারে কেস করব, বাট আমরা ট্রাই করতেছি। সে বিদেশে যেমন পালাইছে কিনা এই তথ্যটা আমাদের কাছে নিশ্চিত না, তাহলে আমরা ধরে নিব যে দেশে আছে। উই আর ট্রাইং টু নেট। নির্বাচিত সরকারের প্রথম দায়িত্ব হবে আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণ, বললেন তারেক রহমান। দেশ অস্থিতিশীল করার চেষ্টা চলছে, মন্তব্য মির্জা ফখরুলের। বুদ্ধিজীবী দিবসে জাতির শ্রেষ্ঠ সন্তানদের প্রতি রাষ্ট্রীয় সর্বস্তরের মানুষের শ্রদ্ধা। নির্বাচনের মাধ্যমে নতুন বাংলাদেশ বিনির্মাণের প্রত্যয়। আমরা চাই যাতে দেশ এগিয়ে যায়, দেশের প্রত্যেক মানুষ এই জিনিসটাকে দেশের নিজেদের মধ্যে ধারণ করুক। মুক্তিযুদ্ধকে যেদিন পুরোপুরিভাবে সম্পূর্ণভাবে ধারণ করতে পারবো সেদিনই আমরা এগিয়ে যেতে পারব। চোরাগুপ্তা হামলার আশঙ্কা উড়িয়ে দিচ্ছেন আইসি, বললেন কমিশনার সানাউল্লাহ। অনুপ্রবেশকারীদের ব্যাপারে রাজনৈতিক দলগুলোকে সতর্ক থাকার আহ্বান। আসসালামু আলাইকুম। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এখন শুনবেন বিস্তারিত। ওসমান হাদির ওপর হামলাকারী দুজন ময়মনসিংহের হালুয়াঘাট সীমান্ত দিয়ে পালিয়ে গেছেন, এমন তথ্য মিলছে নানা মাধ্যমে। বিভিন্ন সূত্র বলছে সেখান থেকে তাদের পার করিয়ে দেওয়ার অভিযোগে 2 জনকে ধরেছে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। ধরা হয়েছে কিলিং মিশনে ব্যবহৃত মোটরসাইকেলের মালিককেও। তবে পুলিশ বলছে বৈধ পথে সন্দেহভাজন হামলাকারী ফয়সাল ও আলমগীরের বিদেশ যাওয়ার তথ্য নেই তাদের কাছে। এদিকে সন্ধ্যায় র্যাবের তরফে জানানো হয়েছে ফয়সালের সই করা বিপুল পরিমাণ চেক বই ও ইলেকট্রনিক ডিভাইস সহ আরও 3 সন্দেহভাজনকে ধরে পুলিশের হস্তান্তর করা হয়েছে। শুক্রবার ঢাকা 8 আসনের সম্ভাব্য প্রার্থী ও ইনকিলাব মঞ্চের মুখপাত্র ওসমান হাদিকে গুলি করে দুর্বৃত্তরা। সিসি ফুটেজে দেখা যায় একটি মোটরসাইকেল থেকে এক ব্যক্তি অটোরিকশায় থাকা হাদিকে গুলি করেন। এরই মধ্যে হাদির উপর হামলাকারী 2 জনকে শনাক্তের পর 2 দিন ধরে তাদের খুঁজছে পুলিশ। শুটার ফয়সাল ও মোটরসাইকেল চালক আলমগীর কি আদৌ দেশে আছে কিনা তা নিয়ে প্রশ্ন থাকলেও পুলিশ বলছে তাদের গ্রেফতারে অভিযান চলমান। ঢাকা মেট্রোপলিটন পুলিশ হামলাকারীদের গ্রেফতারের জোর প্রচেষ্টা চালিয়ে যাচ্ছে। 2 সন্ত্রাসীকে এখনও গ্রেফতার করতে না পারলেও হাদির উপর হামলায় ব্যবহৃত মোটরসাইকেলটির মালিক আব্দুল হান্নানকে আটক করেছে পুলিশ। সেই সাথে সীমান্ত দিয়ে মানব পাচারের সাথে জড়িত সন্দেহে আরও 2 জনকেও আটক করা হয়েছে। হামলাকারীরা পালালো কিনা জিজ্ঞাসাবাদে সে তথ্য জানার চেষ্টা করা হবে। আমাদের কাছে যেটুকু তথ্য যে এরা ওই অপথে বলতে ইমিগ্রেশন চ্যানেলের না, ইমিগ্রেশন চ্যানেলের বাইরে চোরাই পথে মানব পাচার করে থাকে, সীমান্ত পারাপার করে থাকে। তো তাদের কাছে এই ধরনের কোনো তথ্য আছে কিনা আমরা এই কারণে তাদেরকে নিয়ে আসতেছি। তাদের সাথে জিজ্ঞাসাবাদ করে কথাবার্তা বলে আমরা কোনো তথ্য পাইলে এটা পরবর্তীতে আপনাদেরকে জানাবো। ফয়সালের পাসপোর্ট ব্লক করা হয়েছে জানিয়ে ব্রিফিংয়ে আরও বলা হয়, বৈধ পথে আসামিদের পালানোর কোনো তথ্য নেই। নির্বাচিত সরকারের প্রথম দায়িত্ব হবে রুল অফ ল এবং আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে আনা, এমন মন্তব্য করেছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। নির্বাচনের আগে পেশাজীবী ও বিশিষ্টজনদের সাথে আলোচনায় ভার্চুয়ালি বক্তব্যে তারেক রহমান জানান, ঢাকায় 2 কোটি মানুষের নির্বিঘ্ন চলাচলের জন্য বিভিন্ন ধরনের গণপরিবহন ব্যবস্থা করা প্রয়োজন। অনুষ্ঠানে ঢাকার যানজট, ভূগর্ভস্থ পানির স্তর, পানির সংকট নিরসনে বিশেষজ্ঞদের পরামর্শ চান তিনি। এছাড়া দেশে 1 লক্ষ হেলথ কেয়ারের নিয়োগের কথাও জানান তারেক রহমান। অনুষ্ঠানে তিনি আরও জানিয়েছেন, পরিকল্পনার কাজগুলো করতে শক্তিশালী ম্যান্ডেট প্রয়োজন, যার জন্য জনসমর্থন প্রয়োজন হবে। যারা আগামীতে নির্বাচন জয়ী হয়ে সরকার গঠন করবেন, প্রথমে একটি বিষয় বোধহয় এনশিওর করতে হবে, সেটা হচ্ছে রুল অফ ল, মানুষের নিরাপত্তা বা আইন শৃঙ্খলা, এক বাক্যে যা আমরা বলি। এই জিনিসটাকে প্রথমেই বোধহয় আমাদের চেষ্টা করতে হবে সর্বশক্তি দিয়ে এটাকে এনশিওর করার। প্রার্থীদের হত্যা চেষ্টার মধ্য দিয়ে দেশকে অস্থিতিশীল করার অপচেষ্টা করছে ফ্যাসিবাদী শক্তি, এমন অভিযোগ করেছেন বিএনপি মহাসচিব। তবে ভয় দেখিয়ে গণতন্ত্রের সৈনিকদের দমিয়ে রাখা যাবে না বলে হুঁশিয়ারি করেছেন দলটির কয়েকজন নেতা। তারা বলেন, হত্যাযজ্ঞের রাজনীতি করলে প্রতিহত করা হবে। রাজধানীতে বুদ্ধিজীবী দিবসের আলাদা অনুষ্ঠানে বিএনপি নেতারা বলেন, একটি দল নির্বাচন বানচালে, আরেকটি দল বিভাজনের রাজনীতির চেষ্টা করছে। বুদ্ধিজীবী দিবস উপলক্ষে রাজধানীর ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশনে আলোচনা সভার আয়োজন করে বিএনপি। বিজয়ের দ্বারপ্রান্তে থাকা বাংলাদেশকে মেধাশূন্য করার নীল নকশায় হত্যা করা হয় জাতির সূর্য সন্তানদের। পাক হানাদার বাহিনীর সেই বর্বরতার ইতিহাস আর তাদের সহযোগী রাজাকার বাহিনীর কথা তুলে ধরেন বিএনপি নেতারা। তাদের ষড়যন্ত্রের জবাব দেব,
তাদের ষড়যন্ত্রকে ব্যর্থ করে দেওয়ার মাধ্যমে। সভায় নেতারা আরও বলেন, ৭১-এর নির্মম হত্যাযজ্ঞের পরও বাংলাদেশ দমে যায়নি, আগামীতে বাংলাদেশকে বিকশিত করবে বিএনপি। তবে নির্বাচন নিয়ে নানা ষড়যন্ত্রের ঘটনায় উদ্বেগ জানান তারা। বিকাশ এবং বিনাশ দুইটা কথা। আওয়ামী লীগ যেটা করে সেটা হচ্ছে বিনাশ, আমরা যেটা করতে চাই সেটা হচ্ছে বিকাশ। যথাযোগ্য মর্যাদায় পালিত হচ্ছে শহীদ বুদ্ধিজীবী দিবস। দিনের শুরুতে জাতির সূর্য সন্তানদের শ্রদ্ধা জানাতে বুদ্ধিজীবী স্মৃতিসৌধে শুরু হয় রাষ্ট্রীয় আনুষ্ঠানিকতা। সকাল ৭টার কিছু পরেই মিরপুর শহীদ বুদ্ধিজীবী স্মৃতিসৌধে ফুল দিয়ে শ্রদ্ধা জানান রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন। এরপরই সেখানে যান অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। রাষ্ট্রীয় আচার অনুযায়ী এ সময় শহীদ বুদ্ধিজীবীদের স্মৃতির প্রতি সম্মান জানিয়ে কিছুটা সময় নীরবে দাঁড়িয়ে থাকেন। এ সময় বেজে ওঠে বিউগলের করুণ সুর। রাষ্ট্রীয় আনুষ্ঠানিকতা শেষে স্মৃতিসৌধ উন্মুক্ত করা হয় সাধারণের জন্য। শহীদ বুদ্ধিজীবী দিবসে মিরপুর বুদ্ধিজীবী স্মৃতিসৌধে শ্রদ্ধা জানিয়েছেন সর্বস্তরের জনগণ। সাধারণের শ্রদ্ধার্ঘ্যে ভরে ওঠে সৌধের বেদি। শ্রদ্ধা জানানোর কাতারে সামিল হন মুক্তিযোদ্ধারা। সবাই মিলে শপথ নেন বুদ্ধিজীবীদের স্বপ্নের বাংলাদেশ গড়ে তোলা। বছর ৬-এর মানহা এসেছে বাবা মায়ের হাত ধরে। লাল সবুজের অর্থটা হয়তো সেভাবে বোঝার বয়স হয়নি তার, কিন্তু শহীদদের প্রতি মমতা শতভাগ। বুদ্ধিজীবী দিবস, আমরা আজকে ফুল দিতে আসছি। আমার সাথে ফুল দিতে আসছি। বুদ্ধিজীবী দিবসের ভারী ভারী শব্দ এখনো শেখেনি মানহা। ছোট্ট দু চোখে ওরা দেখছে কিছু ফুলের স্তূপ আর ইট পাথরের দেয়াল। তবে এই জড় বোবা পাথর যে কতটা জীবন্ত, কতটা অর্থবহ, সেটাই বোঝানোর দায়িত্ব নিয়েছেন অভিভাবকরা। আমার সাথে ফুল দিতে আসছিলাম। আমাদের দেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব সম্পর্কে ওদেরকে মেসেজটা ক্লিয়ারলি ওদেরকে বুঝতে যাওয়া। পাকিস্তানি হানাদার বাহিনীর হাত থেকে ৫৬,০০০ বর্গমাইল মুক্ত করেছিলেন যারা, সেই বীর গাজীরাও এসেছিলেন শহীদ বুদ্ধিজীবীদের শ্রদ্ধা জানাতে। তফসিল ঘোষণার পরে ওসমান হাদির ওপর হামলার ঘটনায় উদ্বেগ জানিয়েছে নির্বাচন কমিশন। তবে ভোট বানচালে নাশকতাকারীদের উদ্দেশ্য সফল হতে দেয়া হবে না। নির্দিষ্ট সময়েই হবে নির্বাচন, দৃঢ়ভাবে জানিয়েছেন কমিশনার আবুল ফাজল মোহাম্মদ সানাউল্লাহ। বলেন, চোরাগুপ্তা হামলার শঙ্কা থাকলেও তা প্রতিহত করতে আইন শৃঙ্খলা বাহিনীর শক্ত অবস্থান রয়েছে। দলগুলোকে দোষারোপের রাজনীতি পরিহারে আহ্বান জানিয়েছেন তিনি। শুক্রবার ঢাকা ৮ আসনের সম্ভাব্য প্রার্থী ওসমান হাদির উপর হামলার ঘটনা ঘটে। বিষয়টিকে গুরুত্ব দিয়ে রোববার বিকেলে আইন শৃঙ্খলা বাহিনী ও স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের প্রতিনিধির সাথে বৈঠক করে নির্বাচন কমিশন। বৈঠকে উদ্বেগ জানান প্রধান নির্বাচন কমিশনার। বৈঠক শেষে ব্রিফ করেন কমিশনার আবুল ফজল মোহাম্মদ সানাউল্লাহ। বলেন, নির্বাচন বানচাল ও ভয়ের পরিবেশ সৃষ্টি করাই নাশকতাকারীদের উদ্দেশ্য, কিন্তু কোনোভাবেই সেই উদ্দেশ্য সফল হতে দেয়া হবে না। নির্দিষ্ট সময়ই হবে নির্বাচন। যে চোরাগুপ্তা হামলার সম্ভাবনা, আমরা এগুলোকে উড়িয়ে দিচ্ছি না। সামনেও যে এটা সম্ভাবনা নাই তাও বলছি না। এই ধরনের হামলার ঘটনার পুনরাবৃত্তি না ঘটে বা এগুলো যাতে কঠোর হস্তে দমন করা হয়।